নামে দেশকে বিভাজন করা যাবে না, ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। যে এই শাহবাগের মোড়ে আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু শরীফ ওসমান হাদি এই শাহবাগ মোড়কে কেন্দ্র করে তার সকল রাজনৈতিক এবং সাংস্কৃতিক তৎপরতা শুরু করেছিল। তিনি নির্বাচন করতে চেয়েছিলেন এই শাহবাগ অর্থাৎ ঢাকা যে আসন রয়েছে সেই আসনে তিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু আমরা খুবই কষ্টের সাথে এটা বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরেও 5ই আগস্টের পরে আমাদের গণ অভ্যুত্থানের আমাদের যারা জুলাই যোদ্ধা, অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। শরীফ ওসমান হাদি এখন দেশের বাইরে চিকিৎসারত অবস্থায় আছেন। আপনার আমার দায়িত্ব তার যে লড়াই সংগ্রাম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে এই শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি, আমরা শরীফ ওসমান হাদির যে লড়াই যে সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো, আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই জনপদের এই ভূখণ্ডের ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন। আমাদের জীবদ্দশায় যেরকম আমরা 5ই আগস্ট দেখেছিলাম, 5ই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম, যেই বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম, আমাদের 16ই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে আমাদের পূর্বসূরি প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 16ই ডিসেম্বর কে আমরা আন্তরিকভাবে ধারণ করি। বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নের সুরাহা করতে পারি নাই। 54 বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতির সুরাহা হবে, সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে। কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে। যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিববাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল, বাংলাদেশে সবসময় একটা ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার। আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। আমরা মনে করি 1947 এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদির জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, তার অন্যতম পরিণতি হচ্ছে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। কিন্তু এই স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই। বাংলাদেশে একটি দাবেদারি রাষ্ট্র, দাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ফলে আমাদের লড়াই কখনো শেষ হয়ে যায় নাই। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি, কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা, নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 72-এর মুজিববাদের আকাঙ্ক্ষা? মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা, মুজিববাদের চার নীতির আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়, তা আমরা কঠোরভাবে প্রত্যাঘাত করব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি 5ই আগস্ট। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সার্ভ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল, বিএনপি, জামাত, এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে। ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না,
ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত 54 বছর হয়েছে, সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলাম আমার, মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ। যারা এগুলোকে বিভক্ত করতে চায়, তারা এই ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারা এই জাতিকে বিভক্ত করতে চায়। ফলে আজকে 16 ডিসেম্বরে আমাদের যেই সংকল্প, 1947 সালের আজাদীর লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব, সেই বিপ্লবের এই 3টি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা। বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি, আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি। এই লড়াই আমাদের অব্যাহত থাকবে।